ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ব্যস্ত দুনিয়ার মধ্য থেকে ছাঁটাই বাছাই করে এই কোলাহলপূর্ণ একটি পৃথিবীতে থেকে আমাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবেসে আমাদেরকে জুমার মসজিদে জুমার নামাজের সময় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক আপনার নবী আমার নবী সারা বিশ্ব জাহানের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সমস্ত নবীকুলের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাওয়াত সম্পর্কে আলোচনা। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাওয়াত সম্পর্কে আলোচনা। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা, কোরআনুল কারীমের সূরা হামিম সিজদা 33 নম্বর আয়াত আমি আজকে তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে আজকে আলোচনা করব ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, দাওয়া এটি আরবি শব্দ। এর মূল ধাতু হচ্ছে দা, এর অর্থ হচ্ছে ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ জানানো। দাওয়াত এর শব্দ কি বলেন তো? দাওয়াতের শব্দ হচ্ছে
ডাকা, আহ্বান করা, আমন্ত্রণ করা, ইংরেজিতে যাকে বলে কল টু ইসলাম। আর পারিভাষিক অর্থে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি তথা ইসলামী জীবন বিধানের দিকে আহ্বান করাকে দাওয়াত বলে। দাওয়াতের পারিভাষিক সংজ্ঞা কি বলেন? দাওয়াতের পারিভাষিক অর্থ হচ্ছে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি তথা ইসলামী জীবন বিধানের দিকে আহ্বান করাকে কি বলে? দাওয়াত বলে। দাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় তিনি নাজিল করেছেন দাওয়াত কিভাবে দিবে, কেন দিবে, কি সিস্টেমে দিবে। এই সিস্টেমগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তিনি পাঠ পাঠ করে তিনি বর্ণনা করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা সাধারণত বুঝি যে দাওয়াত মানে বিয়ের দাওয়াত, বুঝি না? দাওয়াত মানে কি? বিয়ের দাওয়াত। আপনার ছেলের বিয়ে হবে, আপনার কুটুম সদস্য বললেন আপনার দাওয়াত থাকলো, আজকে আমার বাসায় আগামীকালকে আপনার দাওয়াত থাকলো, নামাজ পড়ে গল্প করিয়ে সবচেয়ে ভালো হলো। তো দাওয়াতের বিষয়টা হচ্ছে যে যখন কাউরে ছেলের বিয়ে হয়, কাউরে মেয়ের বিয়ে হয়, তখন যে দাওয়াতটা দেওয়া হয় আমরা সাধারণত সেটিকে দাওয়াত বলি। এরপরে কাউরের বাচ্চা মুসলমানের যদি হয়, কাউরের ছেলে সন্তানের, সেই ছেলে সন্তানের মুসলমানের দাওয়াত দেয়, সেটাকে আমরা কি মনে করি? দাওয়াত মনে করি। এরপরে আরো বিভিন্ন রকমের দাওয়াত আছে, ছেলের বউ বিদায়, অমুক তমুক, এই ধরনের দাওয়াতগুলোকে আমরা সাধারণত কি মনে করি? দাওয়াত মনে করি। কিন্তু ইসলামের পরিভাষায়, ইসলামের অনুসারে এগুলোকে দাওয়াত বলে না, এগুলোকে ইনভাইট, এগুলোকে মেহমানদার করা। এটাকে কি বলে? মেহমানদার করা, এটাকে বলা হয়। সুতরাং দাওয়াতের শব্দ হচ্ছে ডাকা। পরকালীন, ইহকালীন শাস্তি, পরকালীন মুক্তির দিকে কোন মানুষকে যদি ডাকা হয়, ইসলামী শরীয়তের বিধানের উপরে কাউকে যদি ডাকা হয়, সেটাকে ইসলামের শরীয়তের ভাষায় কি বলে? দাওয়াত বলে। আর এই দাওয়াত প্রত্যেকটি নবী রাসূল করেছেন, প্রত্যেকটি আবে একরাম করেছেন, আমাদেরকেও করতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়া মান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সেই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং বলে আমি মুসলমান। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তির কথা চাইছে আর কার কথা বেশি উত্তম হতে পারে, ভালো হতে পারে, যেই ব্যক্তি যে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে এবং সে নিজে বলে আমি মুসলিম। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটি আল্লাহর শেখানো ভাষা, আল্লাহ তাআলার একটি নসিহত, আল্লাহ তাআলার একটি বাণী। তিনি তার বান্দাদের জন্য এই দিক নির্দেশনাগুলো কোরআনুল কারীমে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলুহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লাম বিমা ضل سبيله وهو أعلم بالمهتدين।
আল্লাহ তাআলা বলেন, হে নবী, তোমার রবের পথের দিকে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তোমার রবের, তোমার আল্লাহর দিকে তুমি দাওয়াত দাও হিকমত ও নসিহতের সাহায্যে। আর লোকদের সাথে পরামর্শ, পরস্পর বিতর্ক করো উত্তম পন্থায়, বিতর্ক করো উত্তম পন্থায়। তোমার রবের অধিক অবগত আছে কে তার পথ হতে ভ্রষ্ট হয়েছে আর কে সঠিক পথে আছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি মানুষকে দাওয়াত দেন হিকমত সহকারে এবং নসিহতের সাহায্যে, আর লোকদের সাথে পরস্পর বিতর্ক করো উত্তম পন্থায়। কাউরের সাথে যদি আপনি দাওয়াত দেন, হিকমত সহকারে দাওয়াত দিতে হবে, পাশাপাশি আপনার নসিহতের সাহায্যে দাওয়াত দিতে হবে। এবং কাউরের সাথে যদি তর্ক বিতর্ক হয় ইসলাম নিয়ে, ইসলামকে দাওয়াত দিতে গিয়ে কেউ যদি আপনার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যায়, তাহলে আপনাকে সেই তর্ক বিতর্ক করতে হবে উত্তম পন্থা। আপনি যদি কাউকে দাওয়াত দিতে গেলেন ইসলামের জন্য, দাওয়াত দিতে গিয়ে কোন ব্যক্তি যদি আপনাকে আহত করার চেষ্টা করে, আপনার উপরে রেগে যায়, আপনার উপর রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ কোরআনে বলছেন আপনি সেখানে বিতর্ক তার সাথে করবেন, কিন্তু উত্তম পন্থায় আপনি তার সঙ্গে তর্ক বিতর্ক করবেন। এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। তার সাথে তর্ক বিতর্ক করা যাবে না। কেউ যদি কাউকে যদি দাওয়াত দিতে যান, সে যদি কবুল না করে, তার সঙ্গে তর্ক বিতর্কে কোনো সময় খারাপ ভাবে রাগ ভাষায় কোনো সময় তার সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। এটি আল্লাহ তাআলার নির্দেশ। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আপনি তার কাছে দাওয়াত নিয়ে যাবেন, নামাজের দাওয়াত নিয়ে যাবেন, বলবেন ভাই নামাজ পড়েন না কেন? সে বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে। অনেক ব্যক্তিরাই আপনার উপরে রেগে যাবে, রাগান্বিত হয়ে যাবে। তার প্রমাণ হচ্ছে আমি নিজে, তার প্রমাণ আমি নিজে। আমি যখন বলিয়ার বড় বড় সুন্নাত জামাত মসজিদে ছিলাম, সেখানে সকালবেলা ফজর নামাজ পড়ে দাওয়াত দিতে বের হলাম, মুসল্লিদেরকে নিয়ে দাওয়াত দিতে বের হলাম। একজন ব্যক্তির কাছে গেলাম, সবাই বলে সে নাকি কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন মসজিদের ধারে কাছে আসে না। তার কাছে যাওয়া হলো, যাওয়ার পরে সে প্রতিষ্ঠান নিয়েছে, মনে হচ্ছে আমাকে মারবে। বলে আমি চাই না যে আপনাদের কি, এমন ভাবে সে ঝাড়ি দিয়ে উঠেছে যে মনে হচ্ছে যে মুসল্লিগুলো গিয়েছিল তারাও অপমান, আমরা অপমান। আমি বললাম, খবরদার কেউ মন খারাপ করবেন না, এটি তো সামান্য মুসলমানের কাছে এসে আপনি সামান্য একটু আপনার উপর রাগান্বিত হয়েছে, এই বিধায় আপনি যদি রাগ করেন, আপনার যদি রাগ করেন, তারপরের দিন যদি আপনি না আসেন, তাহলে আমি কখনোই সফল কাম এবং মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারবো না। এরপরের দিন আবার তার কাছে যাওয়া হলো, এরপরেও সে কিন্তু মোটামুটি লাইনে এসেছে। এরপরেও সে বলতো আমি যাবো না, আমার অনেক কাজকর্ম নিয়ে আমি ব্যস্ত থাকি, সুতরাং নামাজ পড়ার আমার কোনো সময় নেই। এইভাবে করতে করতে 2-3 দিন তার কাছে যাওয়ার পরে সে একদিন ডেট দিয়ে ফেললো, অমুক দিন থেকে নামাজ পড়বো। সে একদিন ডেট দিয়ে ফেললো যে আমি অমুক দিন থেকে নামাজ শুরু করবো। সেই ডেট অনুপাতে তার কিছুদিন পরে আবার তার কাছে যে হাজির হলাম মুসল্লিদেরকে নিয়ে, আবার সে আরেকটি ডেট দিল। এইভাবে করে 2-3টি ডেট দেওয়ার পরে সে মসজিদে এসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। মসজিদে এসে উপস্থিত হওয়ার পরে সে এমন নামাজ পড়ে আর নামাজ ছাড়েনি। এই পর্যন্ত আমি বড় বংশপুর নামুল্লাহ গেলে আমি তার খোঁজ নিই, ভাই নামাজ কালাম পড়েন? বলছে না আমি নামাজ কালাম এখনো পড়ি। আমি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করি নামাজ কালাম কিভাবে পড়ছে? বলছে হ্যাঁ নামাজ কালাম সঠিকভাবে পড়ছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে হিকমত, এই হচ্ছে নসিহত, এই হচ্ছে নসিহতের সাথে হিকমতের সাথে উত্তম পন্থায়
মানুষদের সাথে তর্ক বিতর্ক করতে হবে। যদি কেউ আপনার সাথে মার্কেটিং করতে আসে, ইসলাম সম্পর্কে বুঝাইতে গেলে, নামাজ সম্পর্কে বুঝাইতে গেলে, আল্লাহ তাআলা সম্পর্কে বুঝাইতে গেলে কেউ যদি তর্ক বিতর্ক যদি লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদের সাথে তর্ক বিতর্ক করেন উত্তম পন্থা। এটি কুরআনুল কারীমে সরাসরি আল্লাহ তাআলা সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই কথাগুলো বর্ণনা করেছেন। তাহলে মানুষদেরকে দাওয়াত দিতে হবে হিকমতের সহিত এবং নসিহতের সাহায্যে। অজ নসিহত অর্থাৎ পরকালীনের কথা, ইহকালীন মুক্তির কথা, পরকালীন মুক্তির কথা, কবরের কথা, হাসরের কথা, ময়দানের কথা, পুলসিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, এই কথাগুলো বলে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে, নামাজের দিকে আকৃষ্ট করতে হবে। এটি হচ্ছে আমাদের দাওয়াত দেওয়ার সিস্টেম, এটি হচ্ছে আমাদের দাওয়াত দেওয়ার হিকমা, এটি হচ্ছে আমাদের দাওয়াত দেওয়ার নসিহত। কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা দাওয়াত দিব কেমনে? দাওয়াত দেওয়ার কোনো মাধ্যম খুঁজে পাই না। দাওয়াত দেওয়ার কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি বলেন? সব সময় কাজে কর্মে ব্যস্ত হয়ে থাকার কারণে আমরা দাওয়াত দেওয়ার কোনো সিস্টেম খুঁজে পাই না। কেমন করে দাওয়াত দিব? কিভাবে দাওয়াত দিব? কিসের দাওয়াত দিব? কিসের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কথাগুলো আমরা জানতেও চাই না, জানার চেষ্টা করি না। কিসের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন? কিসের দাওয়াত দিতে? এখন আপনার ফ্যামিলিতে কাউকে একজন বিয়ে আপনার ছোট ছেলের বিয়ে হবে, আপনি পাঠিয়েছেন আপনার ভাইয়ের বাড়িতে দাওয়াত দিতে। আপনাকে বাড়ি থেকে পাঠিয়েছে আপনার ভাইয়ের বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য। আপনি আপনার ভাইয়ের বাড়িতে গিয়ে বললেন, আমার ছেলে মুসলমানি হবে অমুক তারিখে। আপনাকে বলা হয়েছে 1 তারিখের কথা, আপনি বললেন 28 তারিখের কথা। ওরা কখন আসবে কথা বলেন? ওরা কি 1 তারিখে আসবে না 28 তারিখে চলে আসবে? সুতরাং আপনি আমি যদি দাওয়াত দিতে যাই, আপনার ভাইয়ের বাড়িতে দাওয়াত দিতে গেলেন, তা আপনার ভাইয়ের বাড়িতে যদি আপনি তারিখ ঠিক মতো না বলেন, আপনার ভাইরা আগে অথবা পরে আসবে কিনা কথা বলেন? অবশ্যই আসবে। এরপরে আপনি দাওয়াত দিতে গেলেন, আপনার ভাইয়ের বাড়ি ভোলাহাট মনে করেন, আপনি ভোলাহাট না যে নাচল চলে গেলেন, দাওয়াত দেওয়া হবে কথা বলেন? হবে? হবে না। আপনি নাচল যে আপনার ভাইয়ের বাড়ি খুঁজে খুঁজে মরে যাবেন, আপনার ভাইয়ের বাড়ি আপনি খুঁজে পাবেন না। সুতরাং এই দাওয়াত দেওয়ার সিস্টেম আপনাকে জানতে হবে, এই দাওয়াত কিভাবে দিতে হবে, আর এই দাওয়াত দেওয়ার জন্য আপনাকে যেখানে যাওয়ার সেই কাজই আপনাকে করতে হবে। এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, অথচ আপনি আমি একটু চিন্তা করি তো, আমরা কোনোদিন কাউকে ইসলামের দীক্ষিত হওয়ার জন্য, ইসলামের ডাকার জন্য কাউকে কি আমরা স্পেশালি আমরা কাউকে কি দাওয়াত দিয়েছি? বলেন, কাউকে দাওয়াত দিয়েছি? দিইনি। কেন? আমাদের উদ্দেশ্য হতে হবে, আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে আজকে আমি অন্তত পক্ষে একজনকে নামাজের কথা বলবো। কি বলা যাবে না? কথা বলেন, বলা যাবে না? আমাদের দায়িত্ব, আমাদের উপরে যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সেই দায়িত্বটা এইভাবে করে আমরা পালন করতে পারবো যদি আমরা এই কাজগুলো করি। আপনি মনে মনে টার্গেট নেবেন, কোন ব্যক্তিটি নামাজ পড়ে না, সে আপনার বন্ধু হোক, সে আপনার গ্রামবাসী হোক, সে রাজশাহীর মানুষ হোক, সে ঢাকার মানুষ হোক না কেন, অন্তত পক্ষে মোবাইলে ফোন করে বলবেন, ভাই নামাজটা পড়ে নিও। সমস্ত কথাবার্তা বললেন, দুনিয়ার সমস্ত কথাবার্তা বললেন, চাউল এত টাকা কেজি, এরপরে বললেন রাজমিস্ত্রির কাজে সকাল 9টায় চলে আসবে। এরপরে আপনি তার সাথে বিভিন্ন দুনিয়ার কথাবার্তা বললেন। দুনিয়ার সমস্ত কথাবার্তা শেষে তাকে একটা কথা বেশি বলবেন। কয়টা কথা কথা বলেন? কয়টা কথা? একটা কথা বেশি বলবেন যে ভাই জোহরের নামাজটা পড়ে নিও, জোহরের নামাজটা পড়ে নিও। কি বলা যাবে না?
এই কথাটা যদি বলেন, আপনার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা খলিফা হিসেবে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত হিসেবে যেভাবে আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই দায়িত্বগুলো আমাদের পালন করা হয়ে যাবে। মাত্র একটা কথা যদি আপনি অতিরিক্ত বলেন, আপনার উপর থেকে এই দায়িত্বগুলো পালন করা হয়ে যাবে। অথচ সেই ব্যক্তি নামাজ পড়ছে না পড়ুক, কোনো সমস্যা নাই। সেই ব্যক্তি নামাজ পড়ছে না পড়ুক, আপনার দায়িত্ব পালন করা হয়ে গেল। কি এই কাজগুলো করা যাবে না? যার সাথে কথা বলেন না কেন, শেষ একটা কথা বেশি বলবেন, ভাই আসরের নামাজটা পড়ে নিয়েন। এখন আপনি যদি জোহরের নামাজ না পড়েন, এরপরে আপনি কাউকে কি আসর নামাজ পড়তে বলতে পারবেন? মূল সমস্যা হচ্ছে আমরা নামাজ পড়ি না, এই জন্য আমরা কাউকে দাওয়াত দিতে পারি না। আমরা যদি নামাজটা যদি আমরা চালু করে দেই, নামাজটা যদি আমরা পড়ি, তাহলে আমরা এই দাওয়াতি কাজগুলো শুরু করতে পারবো। কারণ নিজে করলে অন্যকে দাওয়াত দেওয়ার একটা আমাদের মধ্যে স্পৃহা, একটা ইচ্ছা জন্মবে, একটা ইচ্ছা জাগবে। কিন্তু যখন আমরা নিজে নামাজ পড়বো না, তখন অন্য কাউকে আমরা দাওয়াত দিতে পারবো না। এই দাওয়াত আল্লাহ তাআলা তরফ থেকে আমাদের জন্য নির্ধারিত করেছেন, বেঁধে দিয়েছেন। সুতরাং এই দাওয়াত দেওয়া ছাড়া আমাদের সামনে যে জিন্দেগি আসছে, সেই জিন্দেগি থেকে পার হওয়ার কোনো সুযোগ নেই। আমাদেরকে দাওয়াত দিতেই হবে, কোনো উপায় নেই। আপনি আমি যদি দাওয়াত না দেই, তাহলে আল্লাহ তাআলার কাছে এক সময় আমাদেরকে অবশ্যই ধরা খেতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে, সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শক রূপে, এবং আল্লাহর নির্দেশে তার প্রতি আহ্বানকারী উজ্জ্বল প্রদীপ স্বরূপে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে আপনাকে পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে, ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে আমি এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। আপনি সুসংবাদ দিবেন। কিসের সুসংবাদ? সেই জান্নাতের সুসংবাদ দিবেন, যেখানে খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরস্থায়ী মানুষ থাকবে, চিরস্থায়ী মানুষের বাসস্থান হবে। আর সেই জায়গার ভীতি প্রদর্শনকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি। কোন জায়গায় ভীতি প্রদর্শন করবেন? সেই জাহান্নামে, যেই জাহান্নামে অগ্নিকুণ্ড কালো তিমির হয়ে আছে এই পর্যন্ত। আল্লাহ তাআলা সেই জাহান্নামের আগুনকে 1000 বছর ধরে জাল দিয়েছেন। প্রথমে কয় হাজার বছর? 1000 বছর ধরে জাল দিয়েছেন, জাহান্নামের আগুনকে দগ্ধ করেছেন। সর্বপ্রথমে জাহান্নামের আগুন লাল হয়ে গেল, লাল রক্তিম একটি বর্ণ ধারণ করল। এরপরে আবার 1000 বছর ধরে জাল দিতে শুরু করল। এরপরে সে আগুনটি নীল হয়ে গেল। এরপরে আবার 1000 বছর ধরে জাল দিতে থাকলো। এরপরে সেই জাহান্নামের আগুন আবার সবুজে রূপান্তরিত হয়ে গেল। আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রজ্বলিত অগ্নি দিয়ে জাল দিতে শুরু করলেন। সেই আগুনটি হলুদ বর্ণ ধারণ করলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর ধরে জাহান্নামের আগুনকে জাল দিতে লাগলেন। সেই জাল দিতে দিতে সেই জাহান্নামের আগুন কালোয় রূপান্তরিত হয়ে গেল। বর্তমান জাহান্নামের আগুন কালো, অন্ধকার, তিমির, এত কালো
জাহান্নামের পার্শ্বে আপনার পার্শ্বে কে পড়ছে আপনি দেখতে পাবেন। এত কালো জাহান্নামের আগুন, আর এত উত্তাপ, মানে বুঝতে পারছেন 1000 বছর ধরে জাল দিয়েছে, এরপরে কালো হচ্ছে, আবার নীল হচ্ছে, আবার হলুদ হচ্ছে, আবার লাল হচ্ছে, শেষ ফিনিশিং কালো মিশমিশে যখন হয়ে গেছে তখন জাল দেওয়া ছেড়েছে আল্লাহ তাআলা। আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের 70 ভাগের 1 ভাগ। 70 ভাগের কয় ভাগ বলেন তো? 1 ভাগ। জাহান্নামের আগুন এই দুনিয়ার 70 ভাগের 1 ভাগ, 69 ভাগই বেশি জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুনকে যদি আপনি 70টি ভাগ করেন তো প্রত্যেকটি ভাগ এই দুনিয়ার আগুনের সমান। তার চেয়ে তো হয়তো জাহান্নামের আগুন একটা পাহাড়ের উপরে রাখা হয়েছিল, সেই জাহান্নামের আগুনকে যখন পাহাড়ের উপরে রাখা হলো, সেই জাহান্নামের আগুন সেই পাহাড়টাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে সেই যেখানকার আগুন সেখানে আবার ফিরে চলে গেল। এরপরে সেই পাহাড়ের উপরে যতগুলো পাথর ছিল, যতগুলো লোহা ছিল, সেই লোহা এবং পাথরে সেই আগুনে যে ফুলকি ঢুকেছে, সেই আগুন পুরার জন্য যে পাথরের মধ্যে যে আগুনটি লুকায়িত রয়েছে, সেই আগুন দ্বারা বর্তমান পৃথিবীর বুকে আমরা এই আগুন দ্বারা আমরা নিয়ে ব্যবহার করছি, আমাদের কাজকর্ম আমরা সারছি। অথচ দেখেন একটা সামান্য আগুন, ভাটার আগুন তো দূরে থাক, সামান্য ভাত রান্না করার চুলার আগুনে যদি আপনি হাত দেন, আপনি 1 মিনিট হাত দিয়ে রাখার ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? ক্ষমতা না। সামান্য চেরাগের আগুনে যদি আপনি আঙ্গুল দেন, 1 মিনিট আপনি যদি হাত দিয়ে রাখেন, আপনি তারপরে যে আগুনটি আপনি হাতটি নিয়ে 1 সপ্তাহ 15 দিন ধরে আপনাকে হাতের জ্বালাতন সহ্য করতে হবে কি হবে না? কথা বলেন। 15 দিন ধরে এই আগুনে হাত দেওয়ার কারণে 15 দিন ধরে আপনার হাত জ্বালাতন শুরু করবে, জ্বালাতন করেই যাবে। আপনি যত অ্যান্টিবায়োটিক খান, সর্বনিম্ন 15 দিনে ওই আঙ্গুল আপনার জ্বালাতন করবে, ব্যথা অনুভব করবে, আপনি কষ্টই ভুগবেন 15 দিন ধরে। সামান্য এই দুনিয়ার আগুন যদি আপনার একটি আঙ্গুলকে 1 মিনিট পুরার কারণে আপনার জ্বালা পুরা অনুভব করে 15 দিন ধরে, তাহলে পরে যেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে জ্বালিয়ে আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, যারা পাপী তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জাহান্নামের আগুনকে জ্বালিয়ে জ্বালিয়ে কালো তিমির করে রেখেছেন, সেই জাহান্নামের আগুনে আমরা চিরস্থায়ী ভাবে থাকবো। আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামের আগুনে চিরস্থায়ী ভাবে থাকবে, কোনভাবে এখান থেকে বের হওয়ার সুযোগ নেই। 24 ঘন্টা চিরস্থায়ী সেখানে থাকতে হবে, জীবনভর। এই জীবনের কোনো শেষ নেই। সামান্য দুনিয়ার আগুন একটু যদি আমরা পুরাই, 15 দিন ধরে আমাদের জ্বালাতন থাকে, তাহলে জাহান্নামের আগুন আমাদের অল বডি পুরানো হবে। সেই জাহান্নামের আগুন এত শক্তিশালী, এত ক্ষমতাশীল আগুন, সেই আগুন আমাদের, সেই আগুনের নিচে আমাদের ফেলে দেওয়া হবে, সেই আগুনে আমাদের পুরানো হবে, সেই আগুন আমাদের একদম আমাদের শরীরকে জল ঝরিয়ে দেওয়া হবে। এটা বন্ধ করে দাও তো, আমাদের শরীরকে পুড়িয়ে ভস্ম করে আমাদের শরীরকে নিস্তেজ করে দেওয়া হবে। অথচ সেই আগুনের ভয় আমরা করি না, সেই আগুনের ভয় আমরা করি না। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সেই আগুনের ভয় ভীতি প্রদর্শন করার জন্য। আমার বান্দাদেরকে আপনি সেই আগুনের ভয় ভীতি প্রদর্শন করুন। আপনাকে ভয় ভীতি প্রদর্শন করার জন্য, এই ভয় ভীতি প্রদর্শন স্বরূপ হিসেবে আপনাকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমার নবীকে আল্লাহ তাআলা এই নির্দেশ করেছেন
আমার নবী এখন আছেন? কথা বলেন, এখন আছেন? এখন নাই। কিন্তু এই কোরআন আছে না নাই? কথা বলেন, কোরআন আছে। তাহলে আমার নবী তিনি বর্তমান যুগে নেই, তিনি ওফাত গ্রহণ করেছেন, তিনি আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। এখন এই আয়াতের দিক নির্দেশনাগুলো, এই আয়াতের আদেশগুলো কাকে করছেন আল্লাহ তাআলা? বলেন তো, কাকে করছেন? কাদেরকে করছেন? আমাদের কি করছেন? আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে অমুক গ্রামের বাসীরা, হে অমুক অঞ্চলের বাসীরা, তোমরা ভীতি প্রদর্শন স্বরূপ হিসেবে তোমাদেরকে আমি পাঠিয়েছি। তোমরা মানুষকে ভীতি প্রদর্শন করো। কিসের ভীতি প্রদর্শন? সেই আগুনের, যে আগুনকে আমি হাজার হাজার বছর ধরে জ্বালিয়ে আগুনকে আমি লাল টকটক করে শেষ পর্যন্ত আমি অন্ধকার করে রেখেছি, কালো করে রেখেছি। সেই আগুনে অনন্তকালের জন্য যদি কেউ না থাকতে চায়, তাহলে তুমি তাদেরকে বুঝাও, তাদেরকে যুক্তি দিয়ে বুঝাও, তাদেরকে উত্তম সহকারে বুঝাও, তাদেরকে দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, নামাজের দাওয়াত দাও, তাদেরকে বুঝিয়ে ইসলামের দিকে দীক্ষিত করো। এই জন্য আমি তোমাদেরকে পাঠিয়েছি। এই আদর্শগুলো, এই কথাগুলো যদি আমরা না বুঝি, আমরা দাওয়াত দিতে পারবো? কথা বলেন, দাওয়াত দিতে পারবো? আপনাকে দাওয়াত দিতে বলা হয়েছে ভোলাহাটে, আমরা চলে যাচ্ছি, না চলে আমরা যেমন দাওয়াত দেওয়া হবে না, ঠিক তেমনি করে দাওয়াত দিতে গেলে আগে আমাদের দাওয়াত দেওয়ার সিস্টেম জানতে হবে। আর সেই দাওয়াত দেওয়ার সিস্টেম জানতে হলে আমাদের মাঝে সবাইকে নিয়ে দাওয়াত দেওয়ার প্রচলন শুরু করতে হবে। যেমন তাবলীগ ভাইরা করে, সেই দাওয়াত যেভাবে দেয়, সেই দাওয়াত দেওয়া তাবলীগ ভাইরা যেভাবে দাওয়াত দেয়, ঠিক সেইভাবে আমাদেরকে দাওয়াত দেওয়ার প্রচলন শুরু করতে হবে। অন্তত পক্ষে না হলে আমাদের তাবলীগে 1 মাস সময় লাগাতে হবে। তাবলীগে, কথা বলেন, কয়টা মাস? 1 মাস আমাদের অন্তত পক্ষে সময় লাগাতে হবে। আমরা যদি তাবলীগে সময় লাগাই, তাহলে দেখবেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে দোয়াগুলা, সেগুলো আমরা শিখতে পারবো। আমাদের 11টা সূরা অন্তত পক্ষে মুখস্থ হবে। কোথায় নামাজে কি বলতে হবে, কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে, মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে, এই আচরণগুলো অন্তত পক্ষে শিক্ষা পাবেন আপনি এই তাবলীগে যদি 1 মাস সময় লাগান। অনেকে বলে যে হুজুর আপনি তাবলীগের কথা বলেন, অমুকের কথা বলেন, তমুকের কথা বলেন। আমি বলি, প্রত্যেকটি দলের একটি ভালো গুণ রয়েছে। কয়টি ভালো গুণ? প্রত্যেকটি দলের কিছু না কিছু ভালো গুণ রয়েছে। যারা ইসলামী দল, প্রত্যেকটি ইসলামী দলের একটা ভালো গুণ রয়েছে। আমরা মুসলমানেরা প্রত্যেকটি ইসলামী দলের ভালো ভালো গুণগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, আর খারাপ দিকগুলোকে আমাদের বর্জন করতে হবে। এই জন্য আমি তাবলীগ, এরপরে যতগুলো ইসলামী দল রয়েছে, সমস্ত ইসলামী দলগুলোকে আমরা আলেম ওলামারা ভালোবাসি এবং আপনাদেরকেও ভালোবাসতে হবে। এবং প্রত্যেকে নিয়ত করব যে আমরা 1 মাস, অন্তত পক্ষে না হলে 40 দিন আমরা তাবলীগে লাগাবার চেষ্টা করব। কি পারা যাবে না? কথা বলেন। শিক্ষা অর্জন করতে গেলে আমাদেরকে 1 মাস অন্তত পক্ষে তাবলীগে লাগা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাওয়াত সম্পর্কে আরো বেশি বুঝার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা সকলে যারা সুন্নাত নামাজ পড়িনি, আমরা সকলে সুন্নাত নামাজ পড়ি।